কি হলো প্রগতি? বড় মা, আপনার ঘরে আলো জ্বলছে দেখে আমি... কি হলো, আপনি এখনো ঘুমোননি? তা ঘুম আসছিল না। আচ্ছা, তুমিও তো জেগে আছো, এত রাতে কিছু করছিলে নাকি? বানি, বানি, সত্যিটা জানছিলাম। কি? কিছু না, ওই আমারও ঘুম আসছিল না, কিন্তু এত রাত হয়ে গেল আপনি ঘুমোননি, এটা ঠিক নয়। ওষুধ খেয়েছেন আপনি? ভুলে গেছি। সবার ব্যাপারে আপনি এত চিন্তা করেন, তারপর আর নিজের খেয়াল কি করে রাখবেন? আগে এই ওষুধটা খেয়ে নিন। প্রগতি, তোমার সাথে একটা কথা ছিল। না, আগে ওষুধ, তারপর কথা। কথা তো আমাকেও আপনার সাথে বলতে হবে, শুধু স্ট্রং প্রুফ পাওয়ার অপেক্ষা। প্রগতি, কি হয়েছে? আমি লক্ষ্য করলাম যে কয়েকদিন ধরে তোমায় অন্যরকম লাগছে। বড় মা, আমি আপনাকে কিছু বলতে চাই, শুধু একবার কনফার্ম হয়ে যায়। আচ্ছা, গুড নিউজ নাকি? না না বড় মা, এরকম কোনো ব্যাপার না। তাহলে কবে দেবে গুড নিউজটা? বড় মা, আপনি কি একটা যেন বলছিলেন? হ্যাঁ, তোমার আর এই পরিবারের লোকদের মধ্যে সম্পর্ক ঠিকই আছে তো? আসলে কি হয়েছে, প্রেস কনফারেন্সে আমি দেখছিলাম যে সবাই ওখানে নিজেদের মধ্যে কিছু খুশুর ফুসুর করছিল। দেখে মনে হলো ওরা কিছু একটা করতে চলেছে। আর এখনই আমি দেখলাম যে এখন বোঝা যাবে প্রগতি কি করে বেড়াচ্ছে। ওরা তোমার নামই করছিল। দেখো মা, আমি জানি যে ওরা তোমায় পছন্দ করে না, কিন্তু তুমি এ বাড়ির বউ, তা তোমায় যে যা খুশি বলুক বা করুক, তুমি উল্টে কিছু বলো না। আর আমি আছি তো তোমার সঙ্গে, আমি সব সামলে নেব। বড় মা, আপনি আবার চিন্তা করছেন। এত চিন্তা করবেন না, কিচ্ছু হয়নি। আর যদি কিছু হয় তাহলে আপনাকেই সবার আগে বলবো, ঠিক আছে? এবার আপনি একটু মাথা ঠান্ডা করুন আর ঘুমিয়ে পড়ুন। গুড নাইট মা। তাকে দেখে কেমন সাদা সিধে মনে হয়, ভাব দেখায় এমন কিছু বোঝে না গো হায়, কিন্তু সে খুবই চালাক। কখনো সুন্দর অদ্ভুত কখনো মনে হয়, কখনো কবিতার সুন্দর ছন্দ মনে হয়, তাকে দেখে মন ভরে কি যায়। করছিস সকাল সকাল? বন্ধ কর এইসব। আরে দাদা, আমার রেকর্ডিং চলছিল তো। এটা বাড়ি না স্টুডিও? রেকর্ডিং চলছে এখানে। আরে দাদা, আমি আমার গানের রেকর্ডিং করছিলাম। এটা গান নয়, এটা শব্দ দূষণ, যেটা আমার কানের ক্ষতি করছিল। ব্রেকফাস্ট কোথায়? সকাল থেকে এতবার বললাম কেউ আমার রুমে ব্রেকফাস্ট দিয়ে আসতে পারলো না। একটা লোকও কানে শুনতে পায় না। আরে দাদা এখন তো প্লিজ, তুই আমার গানটা তো শোন। আরে তোর ভালো লাগবে, সকাল বিশ্বাস থেকে কর। তোর গান শুনছি নকুল, আমার কান ঝালাপালা হয়ে গেছে। অ্যালার্ম টোনের থেকে বিরক্তিকর তোর এই টিউনটা। কি হয়েছে ওর? কে জানে। আমি জানি কি হয়েছে, রাতের ডোজের হ্যাংওভার। তুমি দেখলে এক্ষুনি? না, বানি এখানেই ছিল, তুমি দেখতে পাওনি? দাদা আমি ভাবলাম তোকে আমার গান শোনাবো। দেখ, আমি রেকর্ডিং করে শোনাবো, তোর ভালো লাগবে। তুই তোর অ্যানুয়াল ফাংশন আমাকে গাওয়ার সুযোগ দিবি, একবার ভেবে দেখ তুই। হ্যাঁ দাদা, ওর কিন্তু অনেক ফলোয়ার্স আছে অনলাইনে। ইটস ওকে, তুই টেনশন করিস না, আমি ব্যবস্থা করছি। কোনো প্রয়োজন নেই, কিচ্ছু করতে হবে না। ও যদি ফাংশনে গান করে, লোকজন ধরে পেটাবে, এক হাতে তোকে মারবে আর এক হাতে আমাকে মারবে, তারপর আমার রাগ হবে, তারপর আমি গিয়ে মারবো, আর তারপর কোম্পানিটাই বন্ধ হয়ে যাবে। এক কাজ কর, আমি তোকে আইডিয়া দিচ্ছি, শোন। এই দেখ, পাবলিক প্লেসে গিয়ে গান কর। অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের ইন্ডিয়াতে পপুলেশন অনেক বেড়ে গেছে। তুই পাবলিক প্লেসে গান করবি, তোর গান শুনে লোকে পালিয়ে যাবে, কত ভালো হবে বলতো। ব্রেকফাস্ট কোথায়? বাহ, এটা কি? স্ক্র্যাম্বল এগ। না না, এটা বয়েলড এগ। দেখ, বয়েলড এগ এটা। দাদা স্ক্র্যাম্বল এগ। এটা বয়েলড এগ তো? স্যার এক্ষুনি আনছি। আমার লাগবে না। আই শোন, জল খাবার খেয়ে যা। কিচ্ছু লাগবে না, আর কাউকে পাঠাবে না আমার ঘরে। আচ্ছা মা, ওর হয়েছেটা কি? কি জানি। প্রগতি, ও
তোমার সঙ্গে ঝগড়া করেছে নাকি? না তো। না তো? ওহ, এই নকুল, হ্যাঁ তুই আপসেট হচ্ছিস কেন? ও তোর দাদা তো, রাগের মাথায় এসব বলেছে, কিন্তু কিন্তু মনের দিক থেকে ও খুব ভালো। আই নো বড় মা, এর আগে অনেক বকা খেয়েছি। ও আমাদের উপরে রাগ করুক বুঝতে পারি, কিন্তু নিজের উপর কেন রাগ করছে? ব্রেকফাস্ট করলো না, সারাদিন খালি পেটে খাবে ওগুলো। হর্ষ দাদা, যখন দাদার মুড ঠিক হবে তখন ও নিজে থেকেই খেয়ে নেবে। হ্যাঁ, লেটস চিয়ার হিম আপ। অ্যাকচুয়ালি তাই, চলো আমরা সবাই ওর রাগ ভাঙাই। প্রগতি, চল, চলো এটাই চলো করা চলো যাক। চলো আমাদের সঙ্গে। কিচেনে একটু কাজ আছে তাই। এই, স্বামী রাগ করলে স্ত্রী তো রাগ ভাঙাবে, বুঝতে পারছো না? সবচেয়ে বেশি চিন্তা তো তোমার হওয়া উচিত। হ্যাঁ, মানে চলো, চলো, আমি চলো, চলো, ওই চলো। আসছিলামই এখন তো। কেউ কোনো চলো, কথা বলবে না। চলো। চলো চলো। রণবীর বাবা, দরজা খোল। যাও বড় মা, প্লিজ এখান থেকে চলে যাও, আমি দরজা খুলবো না। জল খাবার খেয়ে নে। আমি করবো না ব্রেকফাস্ট। ভাই এরকম করিস না, অন্তত ব্রেকফাস্টটা তো কর। কি শুরু করেছে বলো তো তোমরা? কখনো ব্রেকফাস্ট করে নে, কখনো ব্লাড টেস্ট করে নে। আচ্ছা শোন, তোর জন্য বয়েলড এগ এনেছি আমি। আমি খাবো না তোমার ডিম। দাদা, আমি তোর মুড অফ করেছি তো, আই এম সো সরি। আমি তোকে চিয়ার আপ করছি। এই দেখ, এই আর একবার বাজারে তোর গিটার ভেঙে দেবো আমি। দাদা, কিছু একটা খেয়ে নাও না প্লিজ। আরে করবো না আমি ব্রেকফাস্ট। প্রগতি, ও দরজা বন্ধ করে বসে আছে, তুমি কিছু বলো। এরকম দরজার বাইরে দাঁড়িয়ে কি করে দাদাকে চেয়ার আপ করবো? আরে সেসব ছাড়, ও ভেতরে বসে ওইসব খাবে, সেটাও তো ওর জন্য ভালো না। রণবীর, দরজাটা খোল। দাদা, তুই ঠিক আছিস? তোর লাগেনি তো? না না, কিছু হয়নি। ভাই ব্রেকফাস্ট করিসনি মেনে নিলাম, কিন্তু খালি পেটে ওগুলো খাস না। এটার জন্যই আমি ভেতরে আসতে দিচ্ছি না, আমি দরজা বন্ধ করে রেখেছি। উনি দরজা খুলবেন না। কেন খুলবে না? একটা আইডিয়া আছে আমার কাছে। মনে হয় গেছে। বোতলটা নিচে রাখ। তুমি কি করে জানলে আমি কি করছি? কারণ আমি তোকে দেখতে পাচ্ছি। কোথা থেকে? আরে ভাই, তোমরা এই বাড়িটাকে কার্টুন চ্যানেল বানিয়ে দিয়েছো। তুই ওইসব খাবি না। আর সকাল সকাল তো একদম খাবি না তুই। দাদা, তুই আমার উপর রাগ দেখা। হ্যাঁ দাদা, চাইলে তুমি ওকে মারতেও পারো, আমি লাঠি নিয়ে আসবো। হ্যাঁ, আপনি ছেড়ে দিন না, তখন থেকে সবাই বলছে। আরে তোমরা কি শুরু করেছো কি বলো তো? আর তুমিও বাচ্চাদের সঙ্গে মিলে একদম বাচ্চা। আরে যাও গিয়ে রেস্ট করো না একটু তুই তুমি। রেস্ট করতে দিবি তবে তো। এই জানা, দরজাটা খোল না, আমার কোমরে খুব ব্যথা করছে। আর আমার পায়ে ভাই। দাদা, আমার হাত। দাদা, আমার চুল। হয়েছে? আরে না না না, ভাই, 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 দাদা, ভাই, খোল না। দাদা, আরে খোল দাদা না। প্লিজ খোল না। খোল। দূর। দাদা, আরে খোল না। আরে দাদা। যত সব কারবার। আগে হাফ সার্কাস ছিল, এবার পুরো সার্কাস হয়ে গেছে বাড়িটা। প্রগতি, ও তোমার স্বামী, ও তোমার কথা নিশ্চয়ই শুনবে, কিছু করো। হ্যাঁ বৌদি, একটা আইডিয়া দাও। ইয়াম্মি। আজকে ব্রেকফাস্টে যে চাইনিজটা হয়েছে সেটা কি টেস্টি হয়েছে। ভেরি টেস্টি, ভেরি টেস্টি। চাইনিজ হয়েছে নাকি? এক মিনিট, আমি এক্ষুনি আসছি। সাত সকালে চাইনিজ কে খায় এখানে? আরে কন্টিনেন্টালও ছিল। এত ভালো, এত সবকিছু ব্রেকফাস্ট, এত ভালো চাইনিজ আমি কখনো খাইনি। হ্যাঁ, আমি তো ছোট বাচ্চা না যে চাইনিজের নাম শুনে বেরিয়ে আসবো যে আমায় চাইনিজ দিয়ে দাও। এসব বন্ধ করে যাও এখান থেকে প্লিজ। আরে আমরা ওনাকে ডাকছি কেন? উনি চলে আসলে তো আমাদের খাবার কম পড়ে যাবে। খাও খাও, খেয়ে খেয়ে শেষ হয়ে যাও। যদি বাড়িতে চাইনিজ হতো না, সবার আগে সেই স্বর্গীয় গন্ধ আমার নাকে আসতো। বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই, নাটক করছিলাম, কিন্তু সবাই তোর জন্য এসেছি। খোল না দরজাটা, বাইরে আয় প্লিজ। ভাই কি করছিস? রণবীর, রণবীর প্লিজ দরজাটা খোল না। আমি খুলবো না বড় মা। ঠিক আছে, তুই দরজাটা খুলবি না তো? তাহলে আমার কথা কান খুলে শুনে নে। যতক্ষণ তুই দরজা খুলবি না, আমরা সবাই এই দরজাটা পেটাতেই থাকবো। হ্যাঁ, দরজা ঠকঠক করো, আমার কিচ্ছু যায় আসে না। দরজাটা খোল, খোল না দাদা, খোলো রণবীর। দরজা। রণবীর, হ্যাঁ বাজাও, তবলা বাজাও, আরো বাজাও।
রণবীর প্লিজ দরজাটা খোল না, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছে, প্লিজ দরজা। জোরে জোরে বলো বড় মা, ও তো তোমার আওয়াজই শুনতে পাচ্ছে না। ওয়াও, বড় মা শরীর খারাপের অ্যাক্টিং করছে। দাদা, বড় মা শরীরটা খারাপ লাগছে। ভাই কথা বলতেও পারছে না রে। কে কথা বলতে পারছে না? বড় মার ভীষণ ভালো আইডিয়া। চাইনিজ কাজ করছে না তো বড় মা বাংলা সিরিয়ালের অ্যাক্টিং করছে। বড় মা, বড় মা, মা, বড় মা কি হয়েছে? বড় মা হলো তোমার? মা। বড় মা, তুমি ঠিক আছো? মা হ্যাঁ হ্যাঁ, এবার নতুন অজুহাত দাও। বাড়িতে আগুন লেগে গেছে, সিলিন্ডার ফেটে গেছে, আর কিছু হয়েছে? রণবীর, দরজা খোলো তাড়াতাড়ি। কি হয়েছে? কি হয়েছে বড় মার? জানি না, পড়ে গেল হঠাৎ। বড় মা, মা প্লিজ বড় চোখ মা। খোলো মা। বড় মা কি হয়েছে? বড় মা, কুন্তি, বড় মা, মা কি হয়েছে কুন্তির? অজ্ঞান হয়ে গেছে। এক কাজ কর নকুল, গাড়ি বের কর। হ্যাঁ আমি যাচ্ছি। নকুল দাঁড়া। বড় মা, তুমি ঠিক আছো তো? যাক বাবা। কি হয়েছে বড় মা? কিছু না রণবীর, মাথাটা ঘুরে গেছিল। তুমি যদি খাওয়া দাওয়া না করো, নিজের খেয়াল না রাখো, তো এটাই তো হবে না? এখন তো শুধু মাথা ঘুরেছে, এরপর দেখো আর কি কি হয়। সরি, আমি শুধু শুধু তোমাদের সবাইকে ব্যস্ত করে দিলাম। তুমি এসব ভাবলে আরো টেনশন করবে, আরো মাথা ঘোরাবে। কি যে করেন আপনি, শরীরের তো বিশ্রাম দরকার। সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ান, আপনি অসুস্থ, বয়সও তো হয়েছে তাই না? এখন ভজন করার বয়সে যদি ভাঙনা করেন, মাথা তো ঘোরাবেই। জুস জুস এসে গেছে, জুস কোনটা? হ্যাঁ, দাও। জুস নিন না। এ নাও জুস খেয়ে নাও। শোন রণবীর, এই জুসটা আমি খাবো না, তুই খাবি। সকাল থেকে তুই কিচ্ছু খাসনি। তুই এরকম করলে কিন্তু আমি কিচ্ছু খাবো না। আমায় খাওয়ানোর জন্য আমার রাগ ভাঙাতে হবে, তার জন্য এনার্জি লাগবে, তার জন্যই এই জুস। ঠিক আছে, চুপচাপ খেয়ে নাও। এইসব তো ব্রেকফাস্ট না করার জন্যই হয়েছে। আচ্ছা, আমি ব্রেকফাস্ট করিনি, তাই জন্য এইসব হয়েছে। আর তোমরা যেটা করছিলে সেটা খুব ভালো ছিল। আর একদিন খাবার না খেলে কি হবে? ওটা তো ওষুধ নয়, খাবার তো। মামি বাইরে কোথাও গেছে, মনে হয় কিছু করতে গেছে। তুমি যাও, গিয়ে দেখো। প্রগতি থাক, যাও প্রগতি যাও, গিয়ে মালতীকে বলো রণবীরের জন্য যেন খাবার তৈরি করে। যাও তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ। কাজ হয়ে গেছে দিদি, রিপোর্ট তৈরি। এটা তো ভালো হয়েছে, এবার ও সত্যিটা জেনে যাব, আর এটাও জেনে যাব কি লুকোচ্ছে ও। ওরা কার কথা বলছে? কার সত্যিটা বেরিয়ে আসবে? আচ্ছা, রিপোর্টটা কি এসেছে? রিপোর্ট? সেটা তো রিপোর্ট দেখার পরেই বোঝা যাবে। আগে ডক্টর প্যাটেলের ক্লিনিক থেকে রিপোর্টটা নিয়ে আসি। এক কাজ করো, রিপোর্টটা গিয়ে নিয়ে এসো, আমি প্রগতির উপর নজর রাখছি। ডক্টর প্যাটেল তো তাহলে তো ওনার ইমিডিয়েটলি চেক আপ করা দরকার। ফ্যামিলিতে নতুন, তাই ব্লাড টেস্টও করতে হবে। ইসিজি, ব্লাড গ্রুপ, ডিএনএ সব রিপোর্টই রাখতে হবে। ওরা আমার কথা বলছিল না তো? আচ্ছা, আমার ব্লাড রিপোর্ট কি? ও মাই গড, ওরা আমার ডিএনএ রিপোর্ট তৈরি করেনি তো? কিন্তু আমার কোনো ব্লাড স্যাম্পল ছাড়া এটা কি করে সম্ভব? আমিও তোমার মতো একজন সাধারণ মানুষ। ছাড়ো, আমি কোনো দোষ করিনি। মাই গড, ওরা আমার ব্লাড স্যাম্পল নিয়েছে আর রিপোর্টও তৈরি করে নিয়েছে। ওটাই আনতে যাচ্ছে। কিন্তু ডক্টরের কাছে তো আমার ডিএনএ রেকর্ড আছে। যদি ওটা আমার রিপোর্টের সাথে ম্যাচ করে যায়, সবাই জানতে পেরে যাবে আমি প্রগতি নই, বানি। না, এই কথাটা কাউকে জানতে দেওয়া যাবে না। আমার আসল পরিচয় যেন কেউ না জানে। আমাকে কিছু করতে হবে। মামিকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথাও চলে যায়নি তো? না, কিন্তু কোথাও তো যেতে দেখিনি। একটা কাজ করি, এখানেই দাঁড়িয়ে থাকি। যখন উনি বেরোবেন তখন আমি ওনার পিছু নেব। কোথায় যাবে তুমি?
হ্যাঁ বলো। ওই আমি ওই আমি কি রাত্রেবেলা বিড়ালের মতন আর সকালবেলা গোয়েন্দার মতন ঘুরতে খুব ভালো লাগে নাকি? না আমি অ্যাকচুয়ালি আমি বাইরে বাড়িতে বড় মা অসুস্থ, সেক্ষেত্রে তোমায় বাইরে যেতে হবে। আমি এই তো চলে আসবো এক্ষুনি। এদিকে এসো। একটু অপেক্ষা করো, তোমার সাথে আমার কথা আছে। ওই অ্যাকচুয়ালি আমার বন্ধু না খুব অসুস্থ, যদি আমি না যাই তাহলে। তুমি ডাক্তার, সার্জারি করতে চাও? তুমি যদি না যাও তাহলে কি তোমার বন্ধু ছবি হয়ে যাবে? হবে না তো। হ্যাঁ, জাস্ট কিডিং। তুমি যেখানে ইচ্ছা যাও, যার সঙ্গে দেখা করো, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার লাইফ ইগনোর করে নয়। আপনার লাইফ? বড় মা আমার লাইফ। বড় মা আমাকে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, খেতে শিখিয়েছে। বোতল শেখায়নি। আমি আর যা কিছু হয়েছি সবটাই বড় মার জন্যই হয়েছি। ছোটবেলায় বড় মা আমার সঙ্গে সব সময় থাকতো, আমাকে বোঝাতো, বকতো, কিন্তু বড় হওয়ার পর আমি বড় মাকে সময় দিতে পারি না। কারণ যত বেশি আমি বড় মার সঙ্গে থাকবো তত বেশি আমার অভ্যেসগুলো ওনাকে বিরক্ত করবে, ওনার খারাপ লাগবে, উনি কষ্টও পাবেন। কিন্তু ওনার এই দুঃখ তুমি কম করতে পারো। তুমি বড় মার দিকে একটু মন দাও। আর এই কথাটা আমি সবাইকে বলি না, এই কথাটা শুধু তোমাকে বলছি, কারণ বড় মা তোমাকে ভালোবাসে। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি, আমি সেটাই করব, কিন্তু আমাকে এখন বেরোতে হবে। ওই আমার ফ্রেন্ড, আপনাকে তো বললাম আমি এখনই চলে আসবো। পুরো কথাটা শোনো আগে। যেতে দে ওকে, তুমি যাও মা। বড় মা, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছিলাম। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কথা আমি তোকে বলতে চাই, তুই চল আমার সঙ্গে। বড় মা, কি হলো? কিছু না। কি বড় মা, বোতল আমার হাতে আর টলছো তুমি? কত ভালোবাসা আমাদের মধ্যে। চল। কি যে করো না তুমি, যখন তখন যেখানে সেখানে ইচ্ছে মতো পড়ে যাচ্ছ। এরকম হয় নাকি আবার? আরে তোমার বয়সই বা কত, এখনই এইসব পড়ে যাওয়াটা। সাবধান। আমি ঠিক আছি। চুপচাপ শুয়ে পড়ো, তুমি একদম ঠিক নেই। যখন তখন মাথা ঘুরে পড়ে যাচ্ছ আর বলছো ঠিক আছি। ঠিক আছে, তুই একটা বাচ্চা আমায় এনে দে, আমি কোথাও যাব না, এখানেই বসে থাকবো। বাচ্চা নিয়ে সামনে বাচ্চা কোত্থেকে আনবো? আরে বিয়ের পর এটাও আমি তোকে বুঝিয়ে বলবো। আরে বড় মা, তোমার কথা শুনে একবার হানিমুনে কি গেলাম, তুমি তো মাথায় চড়ে বসছো এবার দেখছি। তবে না তো কি, তোকে হানিমুনে কেন পাঠিয়েছি? আমার জন্য শাল আনতে? বড় মা তুমি কি কি করছিস তুই? এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট? হ্যাঁ মানে ভিডিও গেম খেলবে তুমি? কি? আরে তুমি এন্টারটেনমেন্ট পেলে অন্তত আমাকে বিরক্ত করবে না, তাই তোমার এন্টারটেনমেন্ট পাওয়াটা ভীষণ দরকার, বুঝতে পারছো? হ্যাঁ, তুমি লুডো খেলো? রণবীর, তুই পাগল হয়ে গেছিস? আমি তর্ক করব না। মিউজিক, আহা, দারুণ ব্যাপার, পেয়ে গেছি উপায়। এটা দিয়ে কি করবি তুই? এমনিতে মানুষ যে কোনো মুডেই ভালো মিউজিক শুনতে পারে, কিন্তু এই মিউজিক শুনলে মনে হচ্ছে মানুষের মুডটা খারাপই হয়ে যাবে। ছেড়ে দাও, ছি, এত খারাপ মিউজিক। রণবীর, এদিকে আয় না। আরে বড় মা, বড় মার পিছনে লাগছিস তুই? আরে বড় মা তুমি দেখ, আমি তোর কান মুলে দেবো, তোর কান লম্বা হয়ে যাবে। তুই আমার পিছনে লাগলে আমার মাথা গরম হয়ে যাবে। নে এবার বল সরি। আর একটু জোরে টানলে আমার কান তোমার হাতেই চলে আসবে। সরি। আজকে তো আমার এত মাথা ঘুরছে, আর তুই যদি এত পিছনে লাগিস আমি কোথাও পড়ে যাব না? বড় মা, অনেস্টলি এত বেশি মাথা ঘোরানো কিন্তু ভালো জিনিস নয়। তুমি ওষুধ খাচ্ছ তো টাইমে? যবে থেকে এই ওষুধগুলো খাচ্ছি একটু বেশি মাথা ঘুরছে, আগে এতটা ঘুরতো না। যখন তোমার এটা হচ্ছে তোমার তো এটা বলা উচিত না বড় মা? কোন ওষুধে হয়তো সাইড এফেক্ট হচ্ছে, ডক্টরকে বলতে হবে তো সেটা। আচ্ছা, কোথায় ওষুধ? কি যে করো না তুমি বড় মা। তুই কি করছিস? আরে তোমার ওষুধ নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, বদলে দেবে আমায়। কোথায় গেলেন উনি? ডক্টর প্যাটেলের কেবিনটা কোথায় জিজ্ঞেস করি। এক্সকিউজ মি, ডক্টর প্যাটেলের কেবিনটা কোথায়? ম্যাম, ওই রাইটে 101। থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার, কার সঙ্গে দেখা করবেন আপনি?